আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো আজকে আমি সামিয়া মোহাম্মদ মেন্টর বায়োলজি এডুকেয়ার একাডেমি সোনাগা শাখা তোমাদের সামনে হাজির হয়েছি এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের ১ম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে। তো এই চ্যাপ্টারে আজকে আমরা আলোচনা করব আমাদের অমেরুদণ্ডী প্রাণী অর্থাৎ নন করডাটা পর্ব এবং মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ করডাটা পর্ব নিয়ে। তোমরা যারা এইচএসসি লেভেলে আছো, এইচএসসির পাশাপাশি তোমরা যারা এসএসসি লেভেলে আছো তোমাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। তো এখানে হচ্ছে ১ম এ আমি পর্ব দুটিকে আলাদা, আলাদা করে এদের বৈশিষ্ট্য ওয়াইজ এদেরকে ভাগ করে নিয়েছি। তো ১ম এই আসো হিমোগ্লোবিনে। তো হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি কি? আমাদের রক্তের যে উপাদান সেটিই তো হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন নন করোলা পর্বের রক্তরসে অবস্থান করে। কোথায় অবস্থান করে? রক্তরসে অবস্থান করে। এবং নটোকোড, নটোকোড অ্যাকচুয়ালি কি? নটোকোড আমাদের শরীরের একটি দণ্ড। দণ্ড কেমন? ধরো মেরুদণ্ড তো আমাদের একটি দণ্ড। তো আমাদের কিছু, কিছু প্রাণী আছে যাদের ভ্রূণাবস্থায় মেরুদণ্ড থাকে না কিন্তু নটোকোড থাকে। এবং এই নটোকোড বা দণ্ডের উপর ভর করেই কিন্তু আমরা কি করতে পারি? চলাফেরা করতে পারি। তো এই নটোকোড নন করডাটা পর্বে অনুপস্থিত। এরপর হেপাটিক পোর্টাল। অ্যাকচুয়ালি হেপাটিক পোর্টালটা কি? হেপাটিক পোর্টালটা আমাদের শরীরের একটা সংবহন ব্যবস্থা, যেটার মাধ্যমে আমাদের শরীরে যে সকল বিষাক্ত পদার্থগুলো আছে সেগুলো লিভারে পৌঁছায় এবং সেখান থেকে ক্রিয়া-বিক্রিয়া করে সেগুলো শরীর থেকে বের হয়ে যায়। এরপর আসা গলবিলীয় ফুলকারন্ধ্র। গলবিলীয় ফুলকারন্ধ্র নন করাটা পর্বে প্রাণীদের মধ্যে থাকে না। এরপর আসা স্নায়ুরজ্জুতে। স্নায়ুরজ্জু এদের গ্রন্থিযুক্ত অঙ্কীয় ও নিরে। গ্রন্থিযুক্ত অ্যাকচুয়ালি ধরো আমাদের শরীরে তো বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে। যেমন ধরো ঘর্মগ্রন্থি বা লালা গ্রন্থি। তো নন করাটা পর্বের প্রাণীদের মধ্যে স্নায়ুরজ্জুর সাথে এই গ্রন্থিগুলো যুক্ত থাকে এবং অঙ্কীয় ও নিরেট অবস্থায় থাকে আরকি। তো এরপর আসা পাইপোষ্ঠাত লেজ। নন করডাটা পর্বের প্রাণীদের মধ্যে পাইপোষ্ঠাত লেজ থাকে না। এরপর আসা করডাটা পর্বে। করডাটা পর্বে হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় অবস্থান করে। এরপর নটোকোড ভ্রূণাবস্থায় অথবা আজীবন থাকে। এরপরে দেখো হেপাটিক পোর্টাল। হেপাটিক পোর্টাল আমরা যেহেতু উচ্চতর জীব, তা আমাদের দেহে মাস্ট বি কোনো না কোনো সংবহন ব্যবস্থা তো থাকবে। তো আমাদের দেহে হেপাটিক পোর্টালটা কি থাকে? উপস্থিত থাকে। এরপর আসা গলবিলীয় ফুলকারন্ধ্র। তো আমরা যারা মেরুদণ্ডী প্রাণীদের তাদের শ্বসন অঙ্গই কি? ফুলকা বা ফুলকারন্ধ্র। তো এখানে গলবিলীয় ফুলকারন্ধ্র কি থাকে? তাদের উপস্থিত থাকে। এরপর স্নায়ুরজ্জু ফাঁপা ও নলাকার এবং পায়ুপশ্চাৎ লেজ ভ্রূণাবস্থায় দেখা যায়। তো এই ছিল আজকে আমাদের চার্টটি। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।